সময়টা ২০০০ সালের জানুয়ারি। বাংলাদেশ তখন দাঁড়িয়েছিল তার অস্তিত্ব রক্ষার এক চরম সীমানায়। নাফ নদীর গতিপথ পরিবর্তন করে মিয়ানমার তৈরি করতে যাচ্ছিল এক বিধ্বংসী বাঁধ। সেই বাঁধ যদি সম্পন্ন হতো তবে আমাদের মানচিত্র থেকে হারিয়ে যেত প্রায় ২৫০০ একর ভূমি, আর টেকনাফ শহর তলিয়ে যেত নদীর অতলে। এটি কেবল ভূখণ্ডের ক্ষতি ছিল না, ছিল একটি সার্বভৌম রাষ্ট্রকে নত করার অন্যায় স্পর্ধা। কূটনৈতিক টেবিলে সমাধান মেলেনি, হুঁশিয়ারি আর অনুরোধেও কাজ হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, আর নয় আলোচনা, এবার কথা বলবে অস্ত্র। অত্যন্ত গোপনে কক্সবাজারে পাঠানো হল ২৫ লাখ গোলাবারুদ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান, যার চোখে ছিল পরাজয়হীন এক অদম্য বিজয়ের আগুন। ৮ই জানুয়ারি দুপুর ২:৩০। মিয়ানমারের সৈন্যরা যখন কিছুটা ঢিলে ঢালা আর পুরোপুরি অপ্রস্তুত, ঠিক তখনই বিসমিল্লা বলে গর্জে উঠল বিডিআর জওয়ানদের অস্ত্র। নিচু স্থান থেকে এমন ভয়াবহ আক্রমণ হতে পারে তা ছিল বার্মিজদের কল্পনাতীত। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাহাড় আর নদী। শত্রুপক্ষের রেডিওতে তখন কেবল আতঙ্কের চিৎকার আর দিশেহারা নির্দেশ। শিকারী বাঘের মতো শত্রুর ব্যারিকেডে ঝাঁপিয়ে পড়ল আমাদের বীর জওয়ানরা। টানা ৩ দিন ধরে চলল সেই উত্তপ্ত সংঘাত। বিডিআর কেবল শক্তি দিয়ে নয়, লড়েছে বুদ্ধি আর সুনিপুণ পরিকল্পনা দিয়ে। যুদ্ধের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় রচিত হল। বাংলাদেশের একজন জওয়ানও প্রাণ হারালেন না, অথচ ওপারে লুটিয়ে পড়ল ৬০০রও বেশি শত্রু সেনা ও শ্রমিক। মিয়ানমারের ভেতরে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। অবশেষে নতি স্বীকার করল মিয়ানমার। তাদের শীর্ষ নেতা থান সুয়ে এক চিঠিতে জানালেন তারা যুদ্ধ চান না এবং আলোচনার মাধ্যমে সমাধান চান। হাতে লেখা অঙ্গীকারনামায় তারা প্রতিশ্রুতি দিল, ভবিষ্যতে নাফ নদীতে আর কখনোই বাঁধ দেওয়া হবে না। বাংলাদেশ কখনো কাউকে অযথা আক্রমণ করে না, কিন্তু কেউ যদি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করতে চায় তবে এই জাতি সিংহের মতো লড়তে জানে। ২০০০ সালের সেই রক্তহীন বিজয়ের নামে ইতিহাসে অমর হয়ে আছে অপারেশন নাফ হিসেবে। এমন ঐতিহাসিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।